সই কাণ্ড নিয়ে মুখ খুলতেই এবারে তৃণমূলের তরফে বহিষ্কার করা হলো তাদের দুই বিধায়ককে। এই যে সই কাণ্ডের জল বহুদূর গড়াবে তা আগেই বোঝা যাচ্ছিল। যেভাবে ঘটনাটা ঘটেছিল, আপনারা আমাদের চ্যানেলে এই সই কাণ্ড নিয়ে আগেও প্রতিবেদন দেখেছেন। তা ছোট করে একবার বলে রাখি যে বিধানসভায় সই জাল করা নিয়ে ইতিমধ্যে কিন্তু সিআইডি তদন্ত শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নির্দেশ দিয়েছেন এই বিধানসভায় সই জাল কাণ্ডে সিআইডি তদন্তের। ইতিমধ্যে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ সহ তৃণমূলের 4টি একেবারে মুখের বাড়িতে গেছে এই সিআইডি, এবং সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও এই সই কাণ্ডে ইতিমধ্যেই তলব করা হয়েছিল। যদিও ইতিমধ্যে তিনি অসুস্থতার অজুহাত দিয়ে এই তলবটা এড়িয়ে গেছেন, তিনি যাননি, হাজিরা দেননি। তিনি বলেছেন যে তিনি আপাতত অসুস্থতায় যেতে পারবেন না। এবং এই মামলায় ইতিমধ্যে কিন্তু তৃণমূলের দুই বিধায়ক অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। প্রথমে আপনাদের বলে রাখি কেন বহিষ্কার করা হয়েছে। একেবারে প্রথম পর্যায়ে অর্থাৎ এই সই কাণ্ড যেখান থেকে সূত্রপাত, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা তারা কিন্তু স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন যে তাদের সই জাল করা হয়েছে, এবং ঠিক তার পরবর্তীতেই আজকে তৃণমূলের তরফে এই দুজনকে বহিষ্কার করা হয়েছে বলে এখনো পর্যন্ত তৃণমূল সূত্রের খবর। অর্থাৎ যে বিষয়টা দেখা যাচ্ছে, যারা কমপ্লেন করলো অর্থাৎ অভিযোগ করলো সই জালিয়াতি, তাদেরকেই কিন্তু সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এবং এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের পরেই কিন্তু হেয়ার স্ট্রিট থানা মামলাটা নেয়, এবং পরবর্তীতে থানা পর্যন্ত ব্যাপারটা গড়ে, এবং এই সই জালিয়াতি নিয়ে বিপাকে পড়ে তৃণমূল। টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করে, এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশন করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে বাহারুল ইসলাম এমএলএ ক্যানিং, চন্দ্রনাথ সিনহা এমএলএ বোলপুর, অরূপ রায় এমএলএ হাওড়া মধ্য, তাপস মাইতি এমএলএ ডোমজুর, নয়না ব্যানার্জি এমএলএ চৌরঙ্গি, তাপস মণ্ডল এমএলএ রায়দিঘি, সুভাষিস দাস এমএলএ মহেশতলা, তোরাব হোসেন মণ্ডল এমএলএ কুমারগঞ্জ, দীনেন রয় এমএলএ খড়গপুর গ্রামীণ, কুণাল ঘোষ এমএলএ বেলেঘাটা, আব্দুল আজিজ এমএলএ লালগোলা, তসিফুর রহমান এমএলএ বসিরহাট উত্তর, আব্দুল মতিন এমএলএ হাড়োয়া। এদের মধ্যে একজন এমএলএ এলাকায় না থাকার জন্য তার সঙ্গে মিট করতে পারেনি, সমর মুখার্জি রতুয়া। তিনি নেই, পরে তাকে সিআইডি কথাবার্তা বলবে ওনার টাইম মতো, উনি ফিল্ডে বা কোথাও কাজে গেছেন। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। এর মধ্যে বাহারুল ইসলাম ক্যানিং পূর্ব, তিনি বলেন হি ওয়াজ প্রেজেন্ট অ্যাট হিজ রেসিডেন্স অ্যান্ড ভাঙড়। উনি কলকাতাতেও আসেননি। এদের যে হেরে যাওয়ার পরে চুরির অভ্যাস কাটেনি, যে স্ট্যাম্প ভেটারান চোর এরা, এত প্রতিষ্ঠিত চোর, এটা তো দেখা যায় নিজের দলের এমএলএদের সই জাল করেন, এবং 3 জন এমএলএ সেটা কনফেস করে সিআইডির সামনে, হ্যান্ডরাইটিং এক্সপার্ট এবং ভিডিওগ্রাফির সামনে। তো তারা কেন ফাঁসবেন? মালের দায়িত্ব আরোহীর। বক্তব্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে দিয়েছেন, এবং এই সই জালিয়াতি যে কোনো ছোট বিষয় নয় আবারও তিনি মনে করিয়ে দিয়েছেন, এবং এই বিষয়তে ছেড়ে দেওয়া হবে না। অন্যদিকে তৃণমূলের তরফে আজকে যেমনটা প্রথমে বলছিলাম, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে সাসপেন্ড করা হয়েছে। 9 মে কিন্তু স্পিকারের যে শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, তাকে বিরোধী দলনেতা হিসাবে নিয়োগ করার আগে যে রেজুলিউশন পত্র ছিল, সেই রেজুলিউশন পত্রে বড় হাতের নাম থাকায় চিঠি দিয়েছিলেন এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং
সন্দীপন সাহা তারা অভিযোগ করেছিলেন যে সই জালিয়াতি হয়েছে। ঠিক তারপরেই আজকে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করা হলো। অর্থাৎ কোথাও গিয়ে সেই সই কাণ্ডে মুখ খোলার জন্যই বহিষ্কার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যে কিন্তু একটি ইঙ্গিতবাহী পোস্ট কুণাল ঘোষের তরফে করা হয়েছে। পরিষ্কার কিন্তু তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন যে এতদিন যখন দিদি ক্ষমতায় ছিলেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন, প্রত্যেকেই সুবিধা নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবারও ক্ষমতায় আসতেন তাহলে এতক্ষণ মন্ত্রিসভার জন্য লবিবাজি শুরু হয়ে যেত। তো যেহেতু দিদি হেরে গেছেন, এখন সবাই এক এক করে দলের সম্বন্ধে ভুলভাল বলছে এবং দলের দোষ ভুলগুলো তুলে ধরছে। অর্থাৎ কোথাও গিয়ে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই মাথায় রেখে নাম না করে ইঙ্গিতবাহী পোস্ট ইতিমধ্যে কুণাল ঘোষ করেছেন। অর্থাৎ গোটা বিষয় নিয়ে এই যে সই কাণ্ড জল যে বহুদূর গড়াচ্ছে এই মুহূর্তে তা একেবারেই পরিষ্কার। আজকে এই বিষয় নিয়ে সজল ঘোষ মন্তব্য করেছেন। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা না দেওয়া নিয়ে সজল ঘোষ কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। মানে চুরির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সাসপেন্ড করে দিয়েছে। তাদের সইটা চুরি হয়ে গেল, সেই চুরির তারা বিরোধিতা করলো, সেই জন্য সাসপেন্ড হয়ে গেল। বাবা বাবা বাবা, এরা যে মানে রেজিস্টার চোর, তৃণমূল মানেই যে চোর। সন্দীপন সাহারা ধোয়া তুলসী পাতা নয়। ঋতব্রতর সিনটা আমার এখনো মনে আছে, কিন্তু এই ক্ষেত্রে তো ওরা কোন অন্যায় কাজ করেননি, এই ক্ষেত্রে তো ওরা যুক্তিসঙ্গত ন্যায্য কাজটাই করেছেন। তাহলে সাসপেন্ড হবেন কেন? এর বিরুদ্ধে কোর্টে যাওয়া উচিত ওনাদের। ডিম খেয়ে অসুস্থ, মানে উনি কেন অসুস্থ? ডিম খেয়ে, ডিমের বাড়ি খেয়ে অসুস্থ। উনি তো এমন নেতা, উনি এমন নেতা যে উনি আগে শুনতাম ফুলের ঘায়ে মূর্ছা যায়, এ তো ডিমের ঘায়ে হাসপাতালে যায়। একে ভালো করে চান করানো দরকার, তা না করে হাসপাতালে নিয়ে ঘোরাচ্ছে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার যে বর্তমান সরকার এই সই জালিয়াতি কাণ্ডকে প্রচন্ড গুরুত্বপূর্ণ মনে করছে। সত্যিই তো বিধানসভার মতো একটা জায়গা যদি সই জালিয়াতি হয় তাহলে বিভিন্ন জায়গায় তো অনৈতিক কাজ হবে। বিধানসভা যেখান থেকে ন্যায় নীতি গঠন হয়, অর্থাৎ রাজ্যে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা কিন্তু বিধানসভায় দেখা হয় এবং সেখানকার বিধায়কদেরই যদি সই জালিয়াতি হয় তাহলে সাধারণ মানুষ বিভিন্ন অনৈতিক বা বেআইনি কাজমুক্ত পশ্চিমবঙ্গ যে হবে তার কি গ্যারেন্টি আছে? এই জন্য এই বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে আবারও নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে সেই বার্তা দিয়েছেন। এ বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি কি তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে মুখ খোলার জন্য দল থেকে বহিষ্কার করা হলো? এ বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।